মোবাইল কেয়ার সেন্টারে বাবার সাথে তোমার হঠাৎ দেখা হয়েছে, বাজে গপ্পের আর জায়গা পাওনি। সেদিনকে তোমার বাড়িতে তো খুব বড় বড় কথা বললে, এখন এখন আমাকে কে ফলো করছে শুনি? আমি ফলো করছিলাম তোমাকে। তোমার বাবা হয়তো বুঝতে পারেননি, তবে তুমি ঠিক ধরেছো। তোমার বাবার সঙ্গে আমার কিন্তু অ্যাক্সিডেন্টলি দেখা হয়নি। লজ্জা করে না? আমার তো একটা উদ্দেশ্য ছিল, কিন্তু তুমি কি মতলব নিয়ে এখানে এসেছো? কি চাও তুমি? আমি অনেক কিছু চাই, তবে প্রথমে তোমাকে একটা সরি বলতে এসেছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি সিরিয়াস? আগে তো চোখের পাতা ফেলতে না ফেলতে আলাদিনের জিনির মতন ভ্যানিশ হয়ে যেতে, আর এখন আমার বাড়িতে এসো সরি বলতে? আমার তো বিশ্বাসই হয় না। ধন্যবাদ জানাতেও এসছি, ফর দ্য এমপ্যাথি প্লেয়ার। সরি, ধন্যবাদ, আর কিছু? আসলে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল লাবণ্য। তুমি খুব আশ্চর্য, খুব ইন্টারেস্টিং, একেবারে নো ননসেন্স টাইপ। কি? প্লিজ বি ফ্রেন্ডস, প্লিজ লাবণ্য। সত্যি বলছি, তোমার মতো মেয়ে আমি আগে কখনো দেখিনি। তাই বুঝি? এইভাবে ফলো করে করে কত মেয়ের বাড়ি যাবার অভিজ্ঞতা আছে তোমার শুনি? ঝগড়াটা তোলা থাক। মানছি আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, কিন্তু প্রায়শ্চিত্ত করতেও তো রাজি আছি। আমার সঙ্গে কফি খেতে যাবে প্লিজ? প্লিজ বড় বৌদি, এত রাগ করো না। আমি জানি তুমি বেশি কষ্ট পাচ্ছ। আসলে না, খুব কাছের একজনের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে ললিতার মাথা ঠিক ছিল না। তুই থাম তো ঈশান, তোর বইয়ের কথা শুনতে আর ভালো লাগছে না। সারাক্ষণ শুধু এই বাড়িতে ললিতা ললিতা আর ললিতা, এটা শুনতে শুনতে না আমি টায়ার্ড হয়ে গিয়েছি ঈশান। কেন রে, কেন? ওর বেলায় 7 খুন মাপ আর যত কিছু মানিয়ে নেওয়া, যত কিছু মেনে নেওয়া, সব কিছু আমাদের বেলায়। আমরা কি এবারের কেউ নই রে? আমাদের খারাপ লাগা ভালো লাগা কোনো কিছুরই দাম নেই এখানে। মানুষের সহ্যে তো একটা সীমা থাকে নাকি? রজনী একদম ঠিক কথা বলেছে বাবু। সব কিছু ললিতার ছেলে মানুষই বলে কিন্তু আর উড়িয়ে দেওয়া যাবে না। আমার মনে হয় এবার ললিতাকে বোঝানোর সময় এসে গেছে যে ললিতাকে এ বাড়িতে থাকতে গেলে এবারে নিয়ম কানুন মেনে ওকে চলতে হবে। ওর ইচ্ছে মতো এ বাড়িতে আর থাকতে পারবে না। ছি 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 ছি, কি খারাপ কাজ করেছে আজও। যদি কুর্চিটা সত্যি কিছু হয়ে যেত। কিন্তু মা, ওকে কে বোঝাবে? বড় মাকে বললে হয় না? কেন কেন দিদি ভাই, কেন আমি ললিতাকে বকতে পারি না? মা হুটহাট করে বাড়ি থেকে বেরিয়ে যাবে না, না এটা চলবে না, আর চলবে না। আজ আমি খুব বকবো ললিতাকে, দেখিস তো, খুব বকবো। তুমি তুমি ছোট মা,
তুমি বকবে ললিতাকে? কি ব্যাপারটা কি, হাসছিস কেন তুই? হ্যাঁ, হাসছিস কেন? আমি ললিতাকে বকতে পারি না? মা, সব বকাবকি রাগারাগি না বড় মা কি মানায়। তোমাকে রাখতে দেখলে আমার একদম ভালো লাগবে না। ঈশান তো একদম ঠিক কথা বলেছে ছোট মা। এসব রাগারাগি তোমাকে একদম মানায় না। এত বছর হয়ে গেল, কোনোদিনও এক ফোঁটা তুমি আমাদের সঙ্গে জোরে কথা বলেছো? বলিনি, এবার বলবো। কি হয়েছে? কি কি ব্যাপারটা কি তোমার? মনের মধ্যে এত ফুর্তি কিসের? এক, দুই, তিন। এক, দুই, তিন। তিন। তিন? তো তিন তো তাতে কি হয়েছেটা কি তিনে? আরে আজকে আমি 3টে চপার বেচেছি, 3টে। তিনটে চপার? সত্যি? পুজো, আই লাভ ইউ পুজো, তুমি তিনটে চপার বিক্রি করেছো? সত্যি? বলো কারা কারা কিনলো, বলো বলো। কারা কারা না, একজনই কিনেছে। একজনই কিনেছে? মিথ্যে কথা বলার জায়গা পাও না না? একজনই তিনটে চপার কিনে নিল তোমার কাছ থেকে, আমাকে বোকা বানাচ্ছ। তোমার বিশ্বাস হচ্ছে না তো? দিনের শুরুতে আমারও বিশ্বাস হয়নি জানো। যেখানে যাচ্ছিলাম সেখানে সবাই ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছিল। হ্যাঁ, একটা বুদ্ধি তো এক্সট্রা পাকা, বললাম ব্লেডে ধার আছে, হাত দেবেন না। সেই ব্লেড চেক করবে, হাত কেটে গেল, রক্ত বেরোলো। কিন্তু কিন্তু লাস্ট বৌদি না খুব সুইট, খুব ভালো। আমার প্রেমে পড়ে 3টে চপার কিনে নিল। কি? তোমার প্রেমে পড়ে তিনটে চপার কিনে নিল? হ্যাঁ। হ্যাঁ, হতেই পারে না। আমাকে বোকা বানাচ্ছ না? ও, তোমার প্রেমে পড়ে তিনটে চপার কিনে নিল। না না, আমি সত্যিই বলছি, আমার প্রেমে পড়েই 3টে চপার কিনেছে। কি? তোমার প্রেমে পড়ে তিনটে চপার কিনে নিল? হ্যাঁ, শুধু আমার ভালোবাসায়।